আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ভালোবেসেই ক্ষান্ত হবেন না। আমরা মানুষ, আমাদের গায়ে গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই ভণ্ড পীরদের মতো বলা যাবে না যে আমার তো গুনাহই নাই, খামাখা নামাজ পড়বো কেন। আছে কি নাই পীর? জোরে বলেন আছে না নাই? বলে আমার তো গুনাহই নাই, নামাজ পড়বো কেন? নামাজ পড়বে সুর, বদমাশ, বাটপার, এরা ঢুকবে মসজিদে, আমি ঢুকবো কেন? আমার তো গুনাহ নাই। এমন একটা ভণ্ডের সাথে আমার একদিন নাস্তা করতে বসছিলাম। এটা আমার ক্ষুদ্র জীবনের ঘটনা। তা আমি মনে মনে চিন্তা করলাম, এর ভাটে পাওয়া যায় না সব সময়। নাস্তা করতে বসছি সকালবেলা, সাত সকালে, মন মেজাজ তো ঠান্ডায় আছে, গরম না। এর সাথে একটু ঠান্ডা মাথায় কথা বলি। আচ্ছা, আপনি যদি মসজিদে যান না, এর কারণটা কি? বলে মসজিদে যাই না, তার কারণ হলো আমার তো গুনাহ নাই। তা কিভাবে গুনাহ নাই? গুনাহ নাই এই জন্য আমি মিথ্যা কথা বলি না, মানুষকে ধোঁকা দেই না, মানুষের হক মেরে খাই না, চুরি করি না, বাটপারি করি না, তাহলে তো আমার গুনাহই নাই। আমি বললাম, চুরি করলে গুনাহ হয়, বাটপারি করলে গুনাহ হয়, মসজিদে না গেলেও তো গুনাহ হয়, এই গুনাহ থেকে বাঁচবেন কি হবে? কয় এটা কোনো গুনাহই না, যারা গুনাহগার তারা যাবে মসজিদে। আমি বললাম যে আপনার যে গুনাহ নাই, এজন্য তো আল্লাহর পক্ষ থেকে বক্তব্য আসতে হবে যে অমুক বান্দা, তার গায়ে কোনো গুনাহ নাই। কথা ঠিক নেবে ঠিক? এই ফয়সালা দিবেন কে? আরো জোরে বলেন না, কে দিবেন? এই ফয়সালা আল্লাহ পাক দিবেন। আপনি এই ফয়সালা পেলেন কার কাছ থেকে? সে বলছে যে আমার কাছে ওহী আসে। কি আসে? ওহী। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, ওহীর দরজা খোলা না বন্ধ? এত আস্তে শুনতে চাই না। কোনো সন্দেহ আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নিশ্চয় আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এটা বক্তব্যটা কার? আল্লাহর নবীর। এখন আল্লাহর বক্তব্য শুনেন সূরা আহজাব থেকে। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বললেন, আমার নবী, আমার রাসূল শুধুমাত্র তোমাদের মতো সাধারণ মানুষের পিতা হয়ে ক্ষান্ত হয়ে যাননি, তিনি তো আমি আল্লাহ পাকের রাসূল এবং সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। এই বক্তব্যটা কার? জোরে বলেন না কার? আল্লাহ পাক বললেন আমার এই নবী সর্বশেষ। আল্লাহ নবী বললেন আমি সর্বশেষ। সর্বশেষ মানে হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী আসা এখন বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? তাহলে আপনি ওহী পাইলেন কই? ওহী তো বন্ধ, পাইলেন কই? তাই আমার কাছে ওহী আসে। আমি বললাম হ্যাঁ, কোরআনের বক্তব্য অনুযায়ী, হাদিসের বক্তব্য অনুযায়ী ওহী বন্ধ। মানে জিবরাইলের ওহী বন্ধ, আল্লাহর ওহী বন্ধ। একটা ওহী এখনো খোলা আছে। সেই ওহীটা আছে শয়তানের পক্ষ থেকে। কার কাছ থেকে আসে? আপনার কাছ থেকে যে ওহীটা আসতেছে সেটা আসছে শয়তানের পক্ষ থেকে। তখন সে চুপ হয়ে গেছে। বলে আমি বললাম কোরআন কি মানেন? কয় মানি। কোরআন যদি মানেন তো কোরআনে তো নামাজের কথা আছে। কয় কোথায় আছে নামাজের কথা? কোরআন নামাজ টামাজ নাই। আমি আছে কি? কয় সলাত আছে, সলাত। কি আছে? সলাত। আমি বললাম আশ্চর্য কথা, এ তো নিজেও জানা না, ওরা একজন শিখাইছে আর কি। তখন আমি বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোরআনে সালাত আছে, কোরআন শরীফে মা আর বাবা তো নাই। না নাই। আমি কই তাইলে আপনি আসছেন কার কাছ থেকে? আপনি আকাশ থেকে নাজিল হয়েছেন নাই মায়ের গর্ভ থেকে আসছেন? আজকের পর থেকে মা ডাকা বন্ধ কেন? কোরআন শরীফে মা নাই। মা আছে কোরআনে, বাবা আছে। আরে কোরআনে করিম তো আরবি, এখানে মা থাকবে কেন, বাবা থাকবে কেন? এখানে নামাজ থাকবে কেন? নামাজ তো ফার্সি শব্দ। সালাত কোরআনে কারিমে আছে। তখন সে আমাকে বলে, আপনি এইসব পেশাল পাইরেন না, আমার গুনাহ নাই, আমি এটা বুঝি, আমি বুঝি। আমি বললাম গুনাহ নাই আমাদের নবীর, সেই কথাটিও আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন, কোট করে দিয়েছেন, যাতে কোন দুনিয়ার কোন পাপিষ্ঠ, কোন নরাধম যেন আল্লাহ নবীকে গুনাহগার বলতে না পারে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতহে 26তম পারায় আল্লাহ পাক বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার
ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما আল্লাহ পাক বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ও নবী আপনাকে আমি স্পষ্ট বিজয় দান করলাম সুবহানাল্লাহ পড়েন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আপনার পূর্বের এবং পরের তামাম জিন্দেগীর গুনার খাতা মাফ করে দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ এই ঘোষণাটা কার জোরে বলেন না কার আল্লাহ পাক বলছেন নবীর গায়ে কোনো গুনাহ নাই নবীকে কোনো গুনাহ স্পর্শ করতে পারবে না এই বক্তব্যটা আল্লাহ পাকের প্রিয় বন্ধুগণ সেই নবীকে মুহাব্বত করব না পড়ব গিয়ে খাজা বাবার প্রেমে নাকি আশ্চর্য কথা মানুষগুলি ভণ্ডের বেড়াজালে আটকে পড়ে যায় ভণ্ডরা তাদেরকে ডাকে নবীর আদর্শ বাদ দিয়ে ভণ্ডের আদর্শটা মানুষ গ্রহণ করে কথা ঠিক নেবে ঠিক মাথার মধ্যে লাল পাগড়ি পরে পুরুষের জন্য লাল পাগড়ি পরা হারাম আরো জোরে বলেন নাকি কোনো সন্দেহ আছে পুরুষের জন্য রেশম পরা হারাম স্বর্ণ পরা হারাম একদম লাল পোশাক যার মধ্যে আর কোনো ডুরা কাটা দাগ নাই একদম প্লেন লাল পোশাক পুরুষের জন্য হারাম জোরে বলেন কি আরো জোরে বলেন কি আর এই ভণ্ডের গোষ্ঠী মাথার মধ্যে লাল পাগড়ি গায়ের মধ্যে লাল জামা যে খিচুড়িটা পাকায় তার উপরে লাল খিচুড়ি ঢুকাই দেয় কেন লাল পতাকা উড়াই দেয় বুঝায় আমরা কিন্তু রেড সিগন্যাল আমাদের কাছে আসলে ঈমান ধ্বংস করে দেব কথা ঠিক কিনা ওরা বুঝায় পাবলিক এটা বুঝে না পাবলিক দৌড়ে যায় লাল রে লালের জন্য দুনিয়া পাগল লাল এর মধ্যে না জানে কি আছে যায় লালের কাছে যায় অথচ পুরুষের জন্য লাল পোশাক পরা হারাম এরা সেটাই পরে ভাইরা আমার বলছিলাম নবীকে মোহাব্বত বাদ দিয়ে নবীর আদর্শকে ছেড়ে দিয়ে যারা এই ভণ্ডের দিকে যায় যারা ভণ্ডের দিকে ডাকে আপনারা কি তাদের ডাকে সাড়া দিবেন না কোরআনের ডাকে সাড়া দিবেন জোরে বলেন না কার ডাকে সাড়া দিবেন কোরআনের ডাকে যারা যারা সাড়া দিবে আমি হাতগুলো দেখতে চাই ভাইরা আমার সেই নবীর মোহাব্বত নিয়ে তার আমল যদি করতে পারি দুনিয়াও ধন্য আখিরাতও ধন্য হয়ে যাবে দেখেন নবীকে মোহাব্বত করেছিল এই পৃথিবীর একজন কবি যার নাম আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন কবি সম্রাট ছিলেন তিনি পৃথিবীর অসংখ্য পৃথিবীতে কবিতা রচনা করেছেন এই আল্লামা শেখ সাদি একদিন রাতের বেলায় ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ করে হৃদয়ের মধ্যে দিলের মধ্যে নবীর প্রেম জেগে উঠেছে এখন তিনি সিদ্ধান্ত নিলেন আজকে নবীর শানে একটা কবিতা লিখে তারপরে আমি ঘুমাবো এর আগে ঘুমাবো না সুবহানাল্লাহ জোরে পড়েন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের ওলি খাতার কলম নিয়ে বসে পড়লেন আল্লাহর নবীকে নিয়ে কবিতা রচনা করার জন্য কবিতা লিখতে আরম্ভ করে দিলেন তিনি প্রথম পংক্তি লিখলেন বালাগাল উলা বিকামালিহি আমরা এটা পড়ি কিন্তু মূল ইতিহাস জানি না যে এই কবিতার রচয়িতা কে কবিতাটা লিখলেন কখন লিখলেন কেন লিখলেন অর্থটা কি সেটাও জানি না কথা ঠিক কিনা এই কবিতার অর্থ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি রাতের গভীরে ঘুমাতে যাবেন তিনি ঘুমাতে না গিয়ে খাতার কলম নিয়ে নবীর মোহাব্বতে নবীর প্রেমে মুগ্ধ হয়ে নবীর মোহাব্বতের সমুদ্রে ডুব দিয়ে তিনি কবিতা রচনা আরম্ভ করে দিলেন তিনি লিখলেন বালাগাল উলা বিকামালিহি এক নম্বর লাইন দুই নম্বর লাইন লিখলেন কাশাফাত দুজা বিজামালিহি দুই নম্বর তিন নম্বর লাইন লিখলেন
হাসুনাত জামিউ খিসালিহি। কয়টা লাইন হইল? জোরে বলেন, কয় লাইন? 3 লাইন। এই 3টি লাইন লিখলেন, চতুর্থ লাইনটা কি লিখবেন আর লিখতে পারেন না, আর মিলাতে পারছেন না তিনি। 4 নম্বর লাইনে যে কি লিখবেন আর মনে করতে পারতেছেন না। এখন আপনাদের আগে বুঝতে হবে এই যে 3টি লাইন লিখলেন, 3টি লাইনের অর্থ কি, তিনি কি লিখলেন, কি বুঝাতে চাইলেন তার কবিতার মধ্যে। খুব ভালো করে খেয়াল করুন। প্রথম লাইনে তিনি লিখলেন বালাগাল উলা বিকামালিহি, আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগাল উলা, তিনি পৌঁছে গিয়েছেন সুউচ্চ শিখরে, বিকামালিহি, আপন পূর্ণতায়, আপন যোগ্যতায়। এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? বালাগাল উলা বিকামালিহি, আপন পূর্ণতায় এবং যোগ্যতায় যিনি পৌঁছে গিয়েছেন সুউচ্চ শিখরে। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যতায় তামাম দুনিয়ার অন্ধকার দূরীভূত হয়ে তামাম দুনিয়া আলোকিত হয়ে যায়। নবী সুন্দর ছিলেন না কালো ছিলেন? জোরে বলেন না, সুন্দর না অসুন্দর? কবি লিখলেন কাশাফাত দুজা বিজামালিহি, কেমন সুন্দর ছিলেন? হাদিস থেকে একটু সংক্ষিপ্ত আকারে শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা, আল্লাহ নবীর হিজরতের পর, আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে আসলেন, আনসারী সাহাবায়ে কিরাম যারা ছিলেন মদিনায়, প্রাণ ভরে আল্লাহ নবীকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। টাকা যার দেওয়ার সামর্থ্য ছিল টাকা দিয়ে, জায়গা জমি যেভাবে যার দেওয়ার কিছু ছিল সবাই আপ্রাণ চেষ্টা করলেন আল্লাহ নবীকে সাহায্য সহযোগিতা করার জন্য। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গরীব মানুষ, হযরত আনাসের মা বিধবা, হযরত আনাস ইয়াতীম মানুষ। এই সন্তানকে সাথে নিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কিরাম প্রাণ ভরে আপনাকে সাহায্য করলো দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। যার জায়গা দেওয়ার সামর্থ্য ছিল জায়গা দিল, যার টাকা দেওয়ার সামর্থ্য ছিল টাকা দিল, খাবার দেওয়ার সামর্থ্য যার ছিল খাবার দিল। কিন্তু আমি গরিব মানুষ, আমি বিধবা, আমার আনাস ইয়াতীম, আমি আপনাকে কি দেব? দেওয়ার মতো কিছুই আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপত্তি না করেন, আমার কলিজার টুকরা সন্তানকে আপনার খেদমতের জন্য আমি আজীবনের জন্য ওয়াকফ করে দিলাম। তারপরেও আমরা সুবহানাল্লাহ বলবো না? আপনি চিন্তা করে দেখুন, হে রাসূল, আমি আপনাকে দেব কি? দেওয়ার মতো কিচ্ছু আমার নাই, আমার কলিজার টুকরা সন্তানটা দিয়ে দিলাম আপনার খেদমতের জন্য। সুবহানাল্লাহ বড় জাতি। ভাইরা আমার, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খেদমত করেন। রাতের বেলায় বাড়িতে এসে মায়ের সাথে ঘুমান ছোট্ট মানুষ। একদিন আনাসের মা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে দাওয়াত দেওয়ার মনস্থ করলেন। আনাসকে ডেকে বললেন, বাবা, আল্লাহ নবীকে আমার মনে চায় আমার বাড়িতে একবেলা খাওয়ানোর জন্য। হযরত আনাসকে বললেন, বাবা আনাস, তুমি গিয়ে আল্লাহ নবীকে বলবা আমি গরিব মানুষ, আমি তাকে দাওয়াত দিয়েছি। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা গরিব, আমার বাড়িতে একবেলা খাবার জন্য আপনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী ধনীর দাওয়াতও গ্রহণ করেছেন, গরিবের দাওয়াতও গ্রহণ করেছেন। অহংকার আমি খেয়াল করে দেখতে পেলাম যে পূর্ণিমার টান দিয়েছে এই ইহুদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ তো পুরা গরম। এটা হচ্ছে সেই উমর যেই উমরের কাছে বিচার নিয়ে গিয়েছিল এক মুনাফিক। সে বলেছিল, উমর, আপনি তো খুব বিচক্ষণ মানুষ, আমার মাঝে আর এই খ্রিস্টানের মাঝে, নাসারা, এই উভয়ের মাঝে একটা বিভেদ সৃষ্টি হয়েছে, একটা বিষয়ে ফয়সালা দ্বিতীয়বারের মতো করে দেন। প্রথমবার গেছিল কার কাছে?
নবীর কাছে। পছন্দ হয় নাই, কয় তার এই ফয়সালাটা পছন্দ হয় নাই, কয় দাঁড়াও ফয়সালা করি। ঘরের ভিতর থেকে খোলা তরবারি এনে একটা কোপ দিয়ে কল্লা আলাদা করে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই উমর, বাইতুল মালের দরজা খুলো, বাইতুল মাল থেকে আমার ঋণটা আগে পরিশোধ করে দাও, তারপরে তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করেছ, তার কল্লা উড়িয়ে দিবে বলে ধমকি দিয়েছ, তার মনের মধ্যে আঘাত দিয়েছ, এই নিজের আঘাত দেওয়ার কারণে, বেয়াদবির কারণে নিজের পকেট থেকে 200 দিরহাম জরিমানা দিয়ে দিও। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ দেখেন। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকের হাত ধরে বাইতুল মালের দরজা খুলে ঋণটা পরিশোধ করলেন। নিজের পকেটে যখন হাত ঢুকাইছে 200 দিরহাম জরিমানা দিবে। এখন ও ইহুদি বলছে, উমর থামো থামো, তোমার কি ধারণা আমি নবীর সাথে এই আচরণ করলাম, এই বেয়াদবি করলাম টাকা নেওয়ার জন্যে? তোমার কি ধারণা? আর তুমি কি আমাকে ছোটখাটো ইহুদি মনে করেছো? আমি তো ছোটখাটো ইহুদি না, আমি হচ্ছি ইহুদি ধর্মের পণ্ডিত, আমি তাওরাতের আলেম, আমি তাওরাত পড়েছি, আমি তাওরাত জানি। তাওরাতের মধ্যে যিনি বিশ্বনবী হবেন তার সমস্ত আচরণগুলি একে একে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাওরাতের মধ্যে যতগুলি গুনাহগুণ আছে সবগুলি গুনাহগুণ একের পর এক আমি এই লোকের মধ্যে যাচাই করেছি। আমি তো একজন আলেম মানুষ, খামোখায় একজন মানুষ দাবি করলো নবী, আমি তো বিশ্বাস করতে পারি না। কথা ঠিক কিনা? আমি বিশ্বাস করতে পারিনি। আমি একের পর এক যাচাই করেছি, সবগুলি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সর্বশেষ গুণটা তাওরাতের মধ্যে লেখা ছিল, বিশ্বনবী যিনি হবেন তার আচরণ এত বেশি ভালো হবে, তার আচরণে মানুষগুলি এমন ভাবে মুগ্ধ হবে, তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে পাল্টা তাকে তার সাথে খারাপ ব্যবহার করবে দূরের কথা, তার অপরাধকে মার্জনা করে দিবেন, শুধুমাত্র ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হবেন না, বরং এমন আচরণ তার সামনে প্রকাশ করবেন ওই খারাপ মানুষটা আচরণ থেকে ভালো হয়ে যায়। সর্বশেষ এই গুণটা আমি এই ব্যক্তির মাঝে আছে কিনা দেখার জন্য আমি টেস্ট করেছি, আমি যাচাই করেছি। তিনি যে বিশ্ব নবী, তিনি যে আখির জামানার পয়গাম্বর, তিনি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, এতে আমার আর কোনো সন্দেহ নাই। আমার হাত ধরো, এই মুহূর্তে আমাকে তুমি নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি এই মুহূর্তে তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকে এই যে ক্ষমা, এই যে আচরণ, এই যে ব্যবহার, রাসূল মুগ্ধ করে দিয়েছিলেন পুরো জাতিকে। রাসূলের এই আচরণে জাতি মুগ্ধ হয়েছিল। আজকে আমাকে দেখলে একজন ভয় পায় কেন? আমি মুসলমান, আমাকে দেখে মানুষ ভয় পাবে কেন? আমাকে দেখে তো কাফের ভয় পাবে, বেদিন ভয় পাবে, কারণ আমার ভিতরে থাকবে নবীর সুন্নত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বরকত থাকবে আমার মধ্যে। নবী পাক বলেছেন, আল্লাহ পাক আমাকে রূপ দিয়েছেন, আমাকে আল্লাহ পাক রূপ দিয়েছেন। কেউ যদি 100 হাত দূরত্বেও থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উপস্থিত থাকি, তো কাফেরের ভিতরে আমি নবীর ভয় আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঢুকাই দিবে, সে প্রকম্পিত হতে থাকবে। কিন্তু যখন সে আমার কাছে আসবে, যত আমার নিকটে আসবে, তত আমার প্রতি তার মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষেরা মুসলমানদেরকে ভয় পায় না, পায় না? জোরে বলেন পায় কি না? ভয় তো পাবেই। কাঁধের উপর থাকে রান্দা, পকেটে থাকে পিস্তল, স্ট্যান্ড গান, ড্যাগার, এগুলো মুসলমানদের পকেটে থাকে। থাকে না? থাকে না? থাকে কি না? কেন মুসলমান ভয় পাবে? মুসলমান তো সন্ত্রাস হতে পারে না, মুসলমান তো চাঁদাবাজ হতে পারে না, মুসলমানটা তো ডাকাত হতে পারে না, মুসলমান তো চোর আর বদমাশ হতে পারে না। কথা ঠিক কিনা চিল্লায় বলো জাতি। এই কোরআন শরীফ কি সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে? আরো জোরে পক্ষে না বিপক্ষে? তাহলে কেন কোরআনে কারীমের ধারক বাহকদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে? কেন বলা হচ্ছে? ইসলামের আদর্শ আমাদের মধ্যে নাই বলে। ইসলাম ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর মুসলমানেরা খালি হজম করতেছে। আল্লাহ পাকের দিকে কোন ভাবে এগিয়ে আসলে তাদের মুখটা বন্ধ হয়ে যাবে, তালাবদ্ধ হয়ে যাবে, সেই কৌশল মুসলমানদের কাছে আজকে নাই। কথা ঠিক কিনা? মুসলমান মনে করে
ওরা লাঠি নিয়ে এগোবে, আর আমিও আমার আমল আখলাক সব ছেড়ে দিয়ে লাঠি নিয়ে দাঁড়াবো, ব্যাস জিহাদের ময়দানে আমি জয়লাভ করে ফেলবো। প্রশ্ন আসে না। মুসলমানরা তীর তরবারি মানুষকে পিটিয়ে কোনোদিন বিজয় লাভ করতে পারেনি। মুসলমানরা কোরআনের আমল দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আস্থা দিয়ে সারা দুনিয়ার মধ্যে ইসলামকে মুসলমানরা প্রতিষ্ঠিত করেছে। কথা ঠিক নেবে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই আদর্শ শিখিয়েছেন, আমার দ্বারা কেন আরেকজন মুসলমানের ক্ষতি হবে? আমি তো মুমিন। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয় মুমিন সেই ব্যক্তি, ইন্নামাল মুমিন, নিশ্চয় মুমিন সেই ব্যক্তি, ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার পড়শি তার ক্ষতি থেকে মুক্ত থাকে, তার ক্ষতি থেকে নিরাপত্তা লাভ করে, সেই ব্যক্তি মুমিন। আজকে মুসলমান মুসলমানকে থাপ্পড় দেয়, গালি দেয়, মুসলমান মুসলমানকে হত্যাও পর্যন্ত করে ফেলে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেন হত্যা করে মুসলমান? হত্যা করা ইসলামের বিধান। জোরে বলেন, হত্যা ইসলামের বিধান। বোমাবাজি করা ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সঠিক কথা বললে, সঠিক পথে চললে, যদি কোনো কাফেরের গায়ে জ্বালা ধরে যায়, কোনো কাফের যদি আমাকে হত্যা করে দেয়, তাহলে দুনিয়ার জমিন থেকে তো আমি বিদায় হব ঠিকই, আল্লাহর দরবারে আমাদের উঠতে হবে না? হবে কি না? এখানে এমন কেউ আছেন যিনি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না বলে বিশ্বাস করেন? এমন কেউ আছেন? সবাই আমরা কি বিশ্বাস করি? অবশ্যই আমরা একদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। কথা ঠিক কিনা? জোরে বলেন। ভাইরা আমার, আমি শুধু এই কথাটাই বলতে চাই, আল্লাহর সামনে সবাইকেই দাঁড়াতে হবে। যেই ব্যক্তি নামাজি তারও দাঁড়াতে হবে, যেই বেনামাজি তারও দাঁড়াতে হবে, যেই ব্যক্তি গুনাহগার তারও দাঁড়াতে হবে, যেই ব্যক্তি একজন আল্লাহ পাকের বান্দা তারও দাঁড়াতে হবে। মুমিনের দাঁড়াতে হবে, মুনাফিকের দাঁড়াতে হবে, একজন শহীদের দাঁড়াতে হবে, হত্যাকারীরও দাঁড়াতে হবে। কোনো সন্দেহ আছে? জোরে বলে, সন্দেহ আছে? কিন্তু সেই দিন যেই ব্যক্তি দ্বীনের জন্য দুনিয়ার জমিনে শাহাদাত বরণ করলো, তার মান, তার মর্যাদা কত বেশি হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, যারা ইসলামের জন্য জীবন দিল, ইসলামের জন্য দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে গেল, রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন দিয়ে দিবা। তার গাটা তোমরা, তার রক্তটা তোমরা ধুয়ে মুছে পরিষ্কার করবা না। কেন? কারণটা কি? কারণ হচ্ছে, অবশ্যই সেই মুমিন যে অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিল, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তার বান্দার গায়ে রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা তোমার গায়ে এত রক্ত কেন? ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফের আর বেঈমানদের সাথে লড়তেছিলাম, ওই কাফের বেঈমানের রক্তাক্ত করে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমি শহীদ হয়ে তোমার সামনে রক্ত মাখা জামা নিয়ে তোমার সামনে প্রমাণ স্বরূপ দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বিনা হিসেবে আমার জান্নাতে চলে যা। আর যদি বলেন না সুবহানাল্লাহ। সবাইকে মরতে হবে। জ্বরে মরেন, প্যারালাইজডে মরেন, ক্যান্সারে মরেন, বয়োবৃদ্ধ হওয়ার কারণেই মরেন, মরতে হবে কিনা? আর জোরে বলেন না, মরতে হবে কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে শাহাদাতের মউত দেন। আরো জোরে বলতে হবে আমিন। আল্লাহর জমিন থেকে অসংখ্য শহীদ আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। তাদের মর্যাদা তামাম দুনিয়ার সমস্ত সুখের ইসলামধারী যারা আছে, তাদের আমল নামা এক পাল্লায় দেওয়া হলে একজন শহীদের আমল আল্লাহ পাকের কাছে অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে দীর্ঘ আলোচনা করতে পারবো না। আমি যে কথাগুলো বললাম সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আমি অনেক চাপিয়ে কথা বলার চেষ্টা করেছি, কথা যেন লম্বা না হয়ে যায়। আপনারা কি কষ্ট পেয়েছেন? বিরক্ত হয়ে গেছেন? প্রিয় বন্ধুগণ, আমি আসলে এত লং টাইম আজকে সার্ভিস দেওয়ার মতো আমার সুযোগ নেই আজকে। কেন সুযোগ নেই? কারণ আজকে যারা আমাকে দাওয়াত করেছেন, আমি তাদেরকে আগেই বলেছি যে আমাকে মাইকটা দিতে হবে অনেক আগে। আমি যেন নাইটে চলে আসতে পারি সেই ব্যবস্থা করতে হবে আমাকে অনেক আগে। এই শর্তে রাজি থাকলে আমি দাওয়াতটা কবুল করব। তারা এই শর্তে রাজি হয়ে আমাকে 11:15টার টিকিট বাস কাউন্টার কেটে রেডি করে আমাকে তারা এখানে বসিয়েছে। আলহামদুলিল্লাহ,
আমি এখানে আপনাদের সাতকানিয়া এলাকায় এসেছি কিন্তু আজকে না, আজ থেকে আরো 4 দিন আগে এই এলাকায় এসেছি। একের পর এক প্রোগ্রাম করে আজকে লাস্ট দিন। আমি এর আগে অনেকগুলো প্রোগ্রাম করি। সাতকানিয়াতে আমার অনেক প্রোগ্রাম, কক্সবাজারে, সাতকানিয়াতে, বিশেষ করে সাতকানিয়া সবচেয়ে বেশি, প্রায় 10টার কাছাকাছি প্রোগ্রাম শুধু সাতকানিয়া এরিয়ার ভিতরে। তা আমি সবগুলোর মধ্যেই আল্লাহর রহমতে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আরো সামনে প্রোগ্রাম আছে। 21 তারিখে প্রোগ্রাম কক্সবাজারে, এরপরে আবার 28 তারিখে আপনাদের মধ্য রূপকানিয়া, সাতকানিয়া মধ্য রূপকানিয়া, সেখানে একটা প্রোগ্রাম আছে 28 তারিখে, আবার 29 তারিখে কক্সবাজারে, আবার ফেব্রুয়ারিতেও আছে প্রোগ্রাম সাতকানিয়াতে। আমি আজকে লম্বা আলোচনা করতে পারলাম না, আমি এই জন্য দুঃখিত। আমি চেয়েছিলাম ধারাবাহিক একটু আলোচনা করার জন্য, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এক সাইড থেকে ধরলে ধারাবাহিকভাবে বলতে গেলে তো অনেক সময়ের দরকার, কথা ঠিক না? তারপর আমি চেষ্টা করেছি যেই কথাগুলো খুব জরুরি ওই কথা বলা আমি বাদ দেইনি। খুব জরুরি কথা যেটা, সেটা সবার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই আদর্শ যদি আমার মধ্যে না থাকে, বর্তমান সমাজে আলেম ওলামার যেমন মার খাচ্ছে, মুসলমানদের অবস্থা যেমন শোচনীয়, এই মুসলমানদের এই অবস্থা থেকে উত্তীর্ণ পথ একটাই, উত্তীর্ণ হওয়ার পথ একটা, সেটা হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাস্তবায়ন করা, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র ধমকি দিয়ে আর হুমকি দিয়ে, ক্ষমতার বল দিয়ে ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করা যাবে না। ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করতে গেলে সবার আগে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। সমাজের কয়জন মানুষ নামাজ পড়ে? আপনি কাদেরকে নিয়ে জিহাদের ময়দানে নামবেন? যারা পুলিশের লাঠি দেখলে দৌড়ের উপর থাকে, এদেরকে নিয়ে আপনি জিহাদের ময়দানে নামবেন? যারা পুলিশ একটা ধমক দিলে পরের দিন রাস্তায় আসে না, একে নিয়ে আপনি ইসলাম কায়েম করবেন? এত সহজ নয়। এই অন্তরের মধ্যে জিহাদের জজবা তার থাকবে যেই ব্যক্তি বা জামাত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যার জীবনে সুন্নতের একটা খিলাফ হবে না, মুস্তাহাব্বাত ছুটবে না। এমন আমল যদি করতে পারি, মাত্র 313 জন যদি হয়ে যায় এরকম, আল্লাহ রাব্বুল আলামিন লাখো জনতার ভিড়ে 313 জনের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ইসলাম কায়েম করে দিবেন। এই নজির সমাজে আছে না নাই? এই নজির দুনিয়াতে আছে কিনা? আছে। আমি একটা সংক্ষিপ্ত কথা বলে বক্তব্য শেষ করব, আপনারা কি অনুমতি দিবেন? দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে যখন একের পর এক রাষ্ট্র তিনি দখল করে যাচ্ছিলেন, মুসলমানের ইসলামের কালিমার পতাকা নিয়ে তার সৈনিকেরা যখন, মুজাহিদ বাহিনী যখন এগিয়ে যাচ্ছিল সম্মুখ পানে, ফিলিস্তিন যখন বিজয় হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের চাবি যেই ব্যক্তির হাতে, খ্রিস্টান পাদ্রী, সে প্রস্তাব দিল মুসলমানদেরকে, মুসলমান সেনাপতিরা শোনো, এই বাইতুল মাকদিস যুদ্ধ করে জিহাদ করে জয় করতে হবে না, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান, তোমাদের যিনি আমিরুল মুমিনিন, তিনি যদি আমার সামনে আসে, তাহলে সহস্তে তার হাতে আমি চাবিটা সুপর্দ করে দেব, তোমাদের যুদ্ধ করার দরকার নাই। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদটা পাঠানো হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাব সেখানে। সাথে মাত্র একজন খাদেম, একজন সঙ্গী। কয়জন? জোরে বলতে হবে, কয়জন? অর্ধজাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন একজন সঙ্গী সাথে নিয়ে, দুর্বল একটা উট, এই উটের পৃষ্ঠে সাওয়ার হয়ে, উটের মধ্যে পাদানিও নেই, ভালো একটা বিছানাও নাই, খেজুর গাছের ছাল দিয়ে বানানো একটা বালিশ, সেটার উপরে তিনি বসেন, সেটার উপরে তিনি শোন। একটা ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হন নাই, যে ঘোড়া খুব দ্রুত চলে যাবে, উটের পৃষ্ঠে সাওয়ার হয়েছেন। আমিরুল মুমিনিন হযরত উমর যখন উটের পৃষ্ঠে সাওয়ার হচ্ছেন, ছেঁড়া একটা জামা গায়ে দিয়ে, যে জামাটা গায়ে দিয়েছেন জামাটাও ছেঁড়া, বলেন সুবহানাল্লাহ। জামাটা ছেঁড়া। আমিরুল মুমিনিনকে একজনে বললেন, হুজুর এই জামাটা আপনি খুলে ফেলুন, দামি একটা জামা পরুন, উটের পৃষ্ঠে না গিয়ে আপনি ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হন। যেই ফিলিস্তিনের লোকেরা, যেই বাইতুল মাকদিসের লোকেরা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে যেতে বলেছে, তারা তো সাজসজ্জার মধ্যে বড় হয়েছে, চাকচিক্যের মধ্যে বড় হয়েছে। আপনি যদি এইরকম নরমাল একটা পোশাক পরে যান, তারা আপনাকে মূল্যায়ন করবে না, আপনাকে দাম দিবে না। আপনি জৌলুসপূর্ণ একটা পোশাক পরে যান, একটা দামি ঘোড়ার পৃষ্ঠে চড়ে যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পোশাকের মাধ্যমে সম্মান দেয় নাই, দ্বীন ও ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পোশাক দিয়ে সম্মান দেন নাই, আল্লাহ পাক সম্মান দিয়েছে ইসলামের মাধ্যমে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি এই ছেঁড়া জামা গায়ে দিয়ে যাব। আমরা আল্লাহ ছাড়া আর দুনিয়ার কারো মায়া মমতা চাই না, আমরা সরাসরি আল্লাহ পাকের মহব্বত চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেঁড়া জামা গায়ে দিয়ে চললেন। পথিমধ্যে মধ্যবিরতি করে একজন দর্জিকে ডাকলেন। দর্জি আসলো, দর্জিকে বললেন, তোমাদের কাছে উচ্ছিষ্ট কোনো জামা আছে, যেই জামাটা আমাকে করজ দিবা, আমার গায়ের জামাটা খুলবো, এই যে ছেঁড়া জায়গাটা তুমি সেলাই করে দিবা। একজন আমিরুল মুমিনিন আরেকটা জামা গায়ে দিবে, তাও করজ করে আরেকজনের কাছে, সেই জামাটাও নাই। বলছেন আমার ছেঁড়া জামা তুমি সেলাই করে দাও। একটা কাতানের পোশাক এনে দেওয়া হলো। তিনি আবার জিজ্ঞেস করেন যে কাতান কি জিনিস? বললো এই কাপড়ের নাম। তিনি পরলেন, জামাটা সেলাই করে দেওয়া হলো। ছেঁড়া জামা সেলাই করার পর আবার সেই জামা তিনি পরলেন, পরে তিনি রওনা করলেন। তিনি যখন রাস্তায় চলেন, তার খাদেম উটের রশি ধরে ধরে টানে। আমিরুল মুমিনিন উটের পৃষ্ঠে সওয়ার হয়ে বসে থাকে। আবার যখন খাদেম টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, খাদেমকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, থামো, তুমি এবার উটের পৃষ্ঠে সওয়ার হও, আমি এবার উটের রশি ধরে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। কিছু দূর আমিরুল মুমিনিন বসে থাকে, এবার খাদেম টানে, আবার খাদেম উপরে বসে থাকে, আমিরুল মুমিনিন টানতে থাকে। এইভাবে পাল্লা চলতেছে। যে জায়গায় ওই খ্রিস্টান পাদ্রী এবং মুসলমানেরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে, ওই জায়গায় পালা বলল, হযরত উমর টেনে নিয়ে যাবে আর খাদেম উপরে বসে থাকবে। আমিরুল মুমিনিন রশি টেনে টেনে যাচ্ছে। খ্রিস্টান পাদ্রী মনে করছে উপরে যে বসে আছে সেটাই মনে হয় আমিরুল মুমিনিন, কিন্তু মুসলমানেরা, সব মুসলমানেরা যিনি টেনে আসতেছে তার কাছে গিয়ে ভিড় জমাই দিছে। খ্রিস্টান পাদ্রী বলল, আপনাদের আমিরুল মুমিনিন কে? বলছে, যিনি রশি টেনে আসলেন উনি আমাদের আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বিবেক দিয়ে চিন্তা করতে হবে ইসলামের বিজয় কোথায়। খালি দাঙ্গা হাঙ্গামা দিয়ে কোনোদিন ইসলাম দুনিয়ার জমিনে কায়েম হবে না। এই দৃশ্য দেখার পর খ্রিস্টান পাদ্রী বলছে, শুধু চাবি দেব মনে করেছো? চাবি দিব না, নিজের কল্লাটাও দিয়ে দেবো এখন। পাদ্রী বলছে, আমি তো খ্রিস্টান পাদ্রী, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে শুধুমাত্র বিশ্ব নবীর জীবনেই দেওয়া নাই, আলামত দেওয়া আছে। তার বিশিষ্ট খলিফা যারা হবে, যারা বিশ্ব নবীর খলিফা হবে, তাদের আচরণটা সেখানে দেওয়া আছে। এমন একটা দিন আসবে যাদের হাতে রোম এবং পারস্যের বিজয় ঘটবে এবং মুসলমানদের যিনি খলিফাতুল মুসলিমিন হবে, আমিরুল মুমিনিন হবে, সে উটের রশি ধরে টানবে আর খাদেম উপরে বসে থাকবে। এই কথাটা তাওরাতে লেখা আছে। সুবহানাল্লাহ। এই জন্য আর বিলম্ব নাই। আমি কিসের খ্রিস্টান থাকবো, আমার দলবল শুদ্ধ মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, সিরা জামা গায়ে দিলেন আর রশি ধরে টানলেন, ইসলাম গ্রহণের কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এটাই বলতে চাই, ইসলাম চাকচিক্য দিয়ে আসেনি, ইসলাম এসেছে রাসূলের আদর্শ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর আদর্শ, নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, ইসলামের সহি আমল যদি আমরা করতে পারি, ইসলামের বিজয় অবশ্যই আসবে। আবার বিজয়ের পতাকা উড়বে বাংলার জমিনে। এটা কি আপনারা চান? জোরে বলেন, বিজয়ের পতাকা ইসলামের আসবে, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি হাতগুলো দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নাত, আল্লাহ পাকের মুহাব্বত জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন। আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। সমাজের মধ্যে ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, আমি সে সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলেছি। এখন একটি কথা বলতে চাই, এই ভণ্ড পীরদের ব্যাপারে মার্কেটে আমার একটা ক্যাসেট আছে। ক্যাসেটের নাম হচ্ছে ভ্রান্ত মতবাদ ও কোরআনের সঠিক দিক নির্দেশনা। যারা মাজার পূজা করে, মাজারকে সেজদা দেয়, কবরের সামনে গিয়ে সেজদা দেয়, নামাজ রোজার খবর নাই, বলে বাবাই আমাদের দাদা, বাবাই আমাদের কাবা। এই সমস্ত কথা যারা বলে তাদের ব্যাপারে জোরালো বক্তব্য আছে। সৃজন অডিও ভিজুয়াল কমপ্লেক্সের মাধ্যমে ক্যাসেটগুলো আপনারা আন্দরকেল্লা শাহজাহান মসজিদের নিচেও পাবেন। এখন আমার কাছে বর্তমানে ক্যাসেটগুলো নাই। আরেকটা ক্যাসেট নারীর মর্যাদা, এই ক্যাসেটগুলো আপনারা কিনতে পাবেন
বিষয়ভিত্তিক ভণ্ড পীরদের ব্যাপারে অনেকগুলো ক্যাসেটই আছে। এখানে মাত্র তাকওয়ার গুরুত্ব আর সাহাবীদের ইমানের পরীক্ষা, এই দুটো ক্যাসেট স্টেজে আছে, আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে। আমি অবশ্য চলে যাব, এখন সংগ্রহ করার সুযোগটা আপনারা তো আর পাচ্ছেন না। তারপরে যদি কেউ নিতে চান অল্প সময়ের মধ্যে আপনারা নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি জিন্দেগি করার তৌফিক দেন, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আমি তো চলে যাব। এখানকার যিনি প্রধান মেহমান আজকের মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, তিনি কি এসেছেন? আসতেছেন, নতুন ব্রিজ পর্যন্ত চলে এসেছেন, তিনি আসবেন, প্রাণবন্ত আলোচনা আপনাদেরকে উপহার দিবেন। আমি তো ছোট মানুষ, আমার ইলম কালাম নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার বয়সও কম, আমি এত কিছু বুঝিও কম। হ্যাঁ, আমি একটু কম বুঝি, আমার ইলম কালামও কম। হ্যাঁ, মাত্র